আমাদের ইমাজিনেশনটাকে সামনে নিয়ে আসতে পারি। সিমিলারলি এআই দিয়ে আমরা কিন্তু সেই ইমাজিনেশনটাকে তুমি লিভিং এ নিয়ে আসতে পারো। একটা হলো সামনে, তার মানে আমি সেটাকেই বলবো যেটা ডিসিশন নিতে পারে। অর্থাৎ তুমি একটা ইমাজিনেটিং ক্যারেক্টার তৈরি করলা, সেটা কিন্তু ডিসিশন নিতে হবে। তাহলে তোমরা সবাই প্রোগ্রামিং জানো, প্রোগ্রামিং করো। প্রোগ্রামিং এর মধ্যে কি কোনো ইংলিশ সেন্টেন্স দেওয়া যায়? নো। সেখানে তোমরা না স্যার। সিম্বলিক রিপ্রেজেন্টেশন দাও, সেখানে তোমরা বিভিন্ন ইকুয়েশন দাও, সেখানে তোমরা বিভিন্ন রেজাল্ট বের করার সময় ফর্মুলা দাও। তাহলে দিজ আর দ্য থিং দ্যাট ইজ ইউজড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং, বা এটাকে আমরা বলবো লজিক। তার মানে এখানে তুমি লজিক বলতে, তার মানে আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো, সেটা হলো নলেজ বেস। আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো, সেটা হলো নলেজ বেস। তার মানে স্যার কথা আমরা আটকে আটকে আসে স্যার। আহ, আমার এখানে তো নেটওয়ার্ক ফুলি দেখাচ্ছে। এখন কি শুনতে পাও? জি স্যার, এখন ঠিক আছে। স্যার স্যার আপনি কি কথা একটা ক্লিয়ার পেজ শো আসতেছে। করতেছেন নাকি ওকে। অন্য পেজে শো করতেছেন? হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে বলতেছিলাম যে নলেজ বেস, হোয়াট ইজ নলেজ বেস, হোয়াট ইজ ডেটাবেস? ইউ হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দ্য ডেটাবেস। ডেটাবেস কি বলো তো? যেখানে স্যার ডেটা স্যার স্টোর যেখানে করা ডাটা হয়। সংরক্ষণ করা হয়। ডাটা সংরক্ষণ যেখানে করা হয়। ডাটা রিপোজিটরি, অর্থাৎ তোমাদের সব ডেটা, বিওবিটির যেমন রেজাল্টের জন্য একটা ডেটাবেস আছে, রেজিস্ট্রেশনের জন্য একটা ডেটাবেস আছে, বিভিন্ন ডেটাবেস আছে। সিমিলারলি এআই এর জন্য একটা নলেজ বেস থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এদের জন্য একটা নলেজ বেস থাকে, যেই নলেজ বেজের উপরে বেস করে সে কোনো একটা ডিসিশন নিতে পারে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে নলেজ বেস, তার মানে নলেজ বেস এবং লজিক, অর্থাৎ তুমি লজিকটা ড্রাইভ করবা বেসড অন দ্য নলেজ। যদি তোমার নলেজ নাই থাকে, তাহলে তুমি তো লজিক ডেভেলপ করতে পারবা না। অর্থাৎ তুমি যদি স্টাডি নাই করো, তাহলে তো আর নলেজ ডেভেলপ করতে পারবা না। তার মানে এখানে আমাদের একটা নলেজ বেজও থাকবে। তাহলে লজিক ইজ দ্য বিগিনিং অফ উইজডম, নট দ্য এন্ড। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে এইটা একটা জ্ঞানের শুরু, বাট শেষ না। The branch of philosophy concerned with the analyzing and pattern of reasoning by which a conclusion is drawn from a set of premises without reference of meaning or context is known as logic. These are the definition that is given by Collins English Dictionary. What is about the logic? Logic is a formal method of reasoning. Logic is the formal language for deducing knowledge from a small number of explicitly stated premises or hypotheses or axioms. Logic provides a formal framework for representing knowledge. অর্থাৎ তোমার যে নলেজ আছে, সেই নলেজটা স্টেপ বাই স্টেপ the representation that is defined by the logic. Logic differentiate between the structure and contents of argument. তার মানে by logic you can differentiate the structure. Structure means there is a fundamental block, and content of argument অর্থাৎ যুক্তির যে বিষয়বস্তু সেটা। And what is an argument? Argument is a just sequence of statement. অর্থাৎ তুমি যখন কখনো আর্গু করো, তার মানে argument is not the single word, argument is not the single sentence, but logic may be a single word, logic may be a single sentence, like this. The argument is a sequence of statement. Some of this statement, the premises are assumed to be true and serve as the basis for accepting another statement of the argument called conclusion. তার মানে তুমি কোনো একটা ট্রু, বা যেমন আমরা অনেক সময় হাইপোথিসিস বলি, থিওরাম বলি, ফর্মুলা বলি। তাহলে থিওরামটা হলো
ইট ইজ নট অপটিমাইজড, যে এখনো এটার উপর কাজ হচ্ছে, বাট ফর্মুলাটা হলো ইট ইজ টোটালি অপটিমাইজ এবং ইট ইজ টোটালি ট্রু ইন এনি সার্কামস্টেন্সেস, যার মাধ্যমে তোমরা কোনো একটা কনক্লুশনে আসতে পারো, যার মাধ্যমে তোমরা কোনো একটা কনক্লুশনে আসতে পারো। তাহলে দিজ আর দ্য স্টেটমেন্ট অর আর্গুমেন্ট, আর্গুমেন্টের মাধ্যমে আমরা কোনো একটা কনক্লুশনে আসতে পারি। তোমরা প্রুফ বাই ইন্ডাকশন এবং প্রুফ বাই ডিডাকশন এবং প্রুফ বাই কন্ট্রাডিকশন, এই তিনটা প্রুফ তোমরা পড়ে আসছে না, যে প্রুফ বাই ডিডাকশন, প্রুফ বাই কন্ট্রাডিকশন, প্রুফ বাই জি স্যার। ইন্ডাকশন। জি স্যার, পড়ছি। এটা তোমরা ডিজিটাল লজিক ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ে আসার কথা। তাহলে জি স্যার, জি। জি স্যার। প্রুফ বাই ডিডাকশন, প্রুফ বাই কন্ট্রাডিকশন, তার মানে এইগুলা প্রুফ করতে হলে তোমাকে প্রিভিয়াস বা প্রিমিসিস দরকার হয়, কোনো কিছুর উপরে বেস করে। অর্থাৎ আগের থেকে কোনো একটা এস্টাবলিশড রুল বা ফর্মুলা ইউ নিড টু প্রুভ ইট। আর প্রুফ বাই কন্ট্রাডিকশন হলো যে তুমি অপোজিটটা গেস করে নাও, তারপরে প্রমাণ করার চেষ্টা করো যে অপোজিটটাই ট্রু, পরে দেখা যায় যে না, অপোজিটটা তো কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না। ইন দ্যাট কেস ইউ ক্যান সে অপোজিট ইজ নট কারেক্ট, সো অরিজিনাল সেন্টেন্স ইজ দ্য ট্রু। তাহলে ইফ দ্য কনক্লুশন ইজ জাস্টিফাইড বেসড solely on the premises, the process of reasoning is called deduction. অর্থাৎ প্রিভিয়াস কোনো একটা ইনসিডেন্ট, প্রিভিয়াস কোনো একটা লজিক, প্রিভিয়াস কোনো একটা রুলস এর উপর বেস করে যদি কোনো একটা কনক্লুশনে আসা যায়, তখন সেটাকে বলা হয় ডিডাকশন। The validity of the conclusion is based on the generalization from the premises based on strong inclusive evidence, অর্থাৎ আগের কোনো প্রমাণ থেকে। The process is called inference, sometimes called induction. তাহলে inference and induction is the same thing. তাহলে proof by deduction one thing, proof by induction another thing, and proof by induction another thing. Deductive argument. Alexandria is a port or a holiday resort. Alexandria is not a port. Therefore, Alexandria is holiday resort. অর্থাৎ তোমার কাছে একটা কোশ্চেন, আলেকজান্ডার ইজ এ পোর্ট অর হলিডে রিসোর্ট, তোমার কাছে একটা আর্গুমেন্ট আছে আলেকজান্ডার ইজ নট এ পোর্ট, তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য আলেকজান্ডারিয়া? ইট ইজ আ হলিডে রিসোর্ট। ইউ ক্যান, তাহলে দিস ইজ কল্ড দ্য ডিডাকশন। ইন্ডাকশন কি? মোস্ট স্টুডেন্ট হু ডিড নট do the tutorial question will fail the exam. John did not do the tutorial question. John did not do the tutorial question, therefore John will fail. এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হলো, এখানে একটা ডিডাকশনে দেখো একটা ট্রু ইভেন্টস আছে, আর ইন্ডাকশনের মধ্যে সে একটা কাজ করেছে যেটা রেজাল্ট আমরা জানি যে সে যদি টিউটোরিয়াল করে তাহলে পাস করবে, এখন সে টিউটোরিয়াল করে নাই, তার মানে সে ফেল করবে। তার মানে এটা কিন্তু ট্রু, মানে ফিক্সড কোনো সত্য না। আলেকজান্ডার ইজ নট এ পোর্ট, এটা যেমন সত্য কথা, এখন জন চাইলে টিউটোরিয়াল করতেও পারতো, নাও করতে পারতো, যেহেতু সে করে নাই, তার মানে ইনফারেন্স অর রেজাল্ট ইজ ইউ উইল ফেল। তাহলে এই লজিকটাকে আমরা স্যার কি বলো? ডিডাকশনে হলো যে জিনিসটা অলরেডি এক্সিস্ট করে, আমরা বললাম যে এটা না, যেহেতু সেটা যে জিনিসটা অলরেডি এক্সিস্ট করে তার উপর বেস করা। আর ইন্ডাকশন হলো যে ইন্ডাকশন বা ইনফারেন্স, এইটা করলে, যেমন তুমি যদি রাস্তায় যাও, তুমি যদি রেড সিগন্যাল আছে তখন যদি গাড়ি চালাও, তোমাকে কিন্তু ফাইন করে দিবে। তার মানে ফাইন হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে তোমার ইনফারেন্সের উপরে, অর্থাৎ তুমি কি করতেছো। আবার এই গ্রিন লাইট আছে, তুমি দাঁড়াই পড়লা, তোমাকে ফাইন করে দিবে বা এইটা, তাহলে এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। বাট এটা একটা লজিক যে তুমি আগে থেকেই জানো গ্রিন হলে গো করতে হবে, রেড হলে হল্ট করতে হবে, এখন জেনেও তুমি উল্টাটা করলা, তার মানে দ্যাট ইনফার ইউ উইল বি পানিশড ফর ইট। আচ্ছা,
Mathematical logic is a tool or working with compound statement. It includes a formal language for expressing them, a methodology for objectively reasoning about their truth or falsity. It is the foundation for expressing formal proof in all branches of mathematics. এবং তোমরা দুইটা লজিক সম্পর্কে আমি শিওর নাই দুইটা তোমাদের শেখাইছি কিনা। একটা হলো প্রপোজিশনাল লজিক, এটা শেখানোর কথা, বাট প্রেডিকেট লজিক শেখাতেও পারে, নাও শেখাতে পারে। তোমরা কি প্রপোজিশনাল লজিক সম্পর্কে জানো? Propositional logic is the logic of compound statement built from the similar statement using so-called Boolean connectivity. তাহলে Boolean connectivity-টা হলো and, bar, or, just like this. এই কানেকশনের মাধ্যমে, কারণ আমি তোমাদেরকে একটু আগেই বলছি, তোমরা যখন এটাকে প্রোগ্রামিং এ কনভার্ট করতে চাও, in that case you have no choice of using English sentence. You have to use some equation. You have to use some formula. You have to use some logic. You have to use some symbol. তাহলে তারই একটা পার্ট হলো প্রপোজিশনাল লজিক। এইটা সম্পর্কে আমার ধারণা তোমরা জানো যে বিভিন্ন সিম্বলের মাধ্যমে এটাকে ডিফাইন করা হয়। যে এই যে একটা হলো নট অপারেটর ইউজ করা হয়, রাইট সাইডে দেখতে পাচ্ছ। কনজাংশন, এন্ড হতে পারে, দুইটার মধ্যে জয়েন্ট টুগেদার করলে এন্ড হয়। ডিসজাংশন, দুইটার যে কোনো একটা তুমি বেছে নিতে চাইলে ডিসজাংশন হয়। এক্সক্লুসিভ অর, ইমপ্লিকেশন, অর্থাৎ যদি ইনফারেন্স হয়, একটু আগে যে ইনফারেন্স ওয়ার্ডটা দেখলাম, দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য ইমপ্লিকেশন। বাই কন্ডিশনাল, যে বোথ কন্ডিশন উইল নিড টু বি স্যাটিসফাইড ফর ইউজিং ইট, সেক্ষেত্রেও তুমি বাই কন্ডিশনাল অপারেটর আর ইউজ করতে পারো। নেগেশনের যেমন এক্সাম্পল, ধরো পি একটা স্টেটমেন্ট, আই হ্যাভ ব্রাউন হেয়ার। নেগেশনের পি, আই ডু নট হ্যাভ দ্য ব্রাউন হেয়ার। তার মানে আই হ্যাভ ব্রাউন হেয়ার, এইটা তোমার একটা নলেজ বেজে থাকতে পারে, আর সেটার ভ্যালু হলো পি। তার মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে এখানে এআই এর ক্ষেত্রে নলেজ বেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নলেজ বেজ বা ডেটাবেজের মধ্যে আমার ফুল সেন্টেন্সটা থাকতে পারে, বাট এটার জন্য ইকুইভ্যালেন্ট একটা সিম্বল থাকবে, যেটা আমি আমার প্রোগ্রামিং কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করব, ইউজ করব। কারণ ফুল সেন্টেন্স গুলো প্রোগ্রামিং কোডে লজিক দিতে পারে না। ধরো পি হলো এইটা, আই হ্যাভ এ ব্রাউন হেয়ার, তুমি নট পি দিয়ে দিলে কম্পিউটার অটোমেটিক্যালি তার লজিকের মাধ্যমে বুঝে যাবে নট পি মানে সে একটা ডু নট ইউজ করে দিবে সেন্টেন্সের মধ্যে। তার মানে তুমি যদি মেশিন ট্রান্সলেশন করো বা এটা অ্যাপ্লাই করো, তাহলে ইজিলি কিন্তু তুমি পেয়ে যাবে। Similarly, you can use the conjunction operator, the binary conjunction, and combine two propositions from their logical conjunction. একটা হলো I will have salad for lunch, Q, I will have a steak for dinner. If then P and Q, then what will have? I will have salad for lunch and I will have steak for dinner. End operation এ কি হয়? তোমার যদি পি ফলস হয়, অর্থাৎ নট সালাদ হয়, আর কিও যদি ফলস হয়, তার মানে তোমার কোনোটাই ট্রু না। অর্থাৎ এন্ড অপারেশন সময় কি হয়? দুইটাই যদি ট্রু হয় তাহলে ট্রু, দুইটাই যদি ফলস হয় তাহলে ফলস, দুইটার যে কোনো একটা ফলস হলো ফলস। তাহলে এই এন্ড অপারেশনটা কিন্তু তোমরা জানো, জানো না? জি স্যার। এবার আমরা দেখব অর অপারেশন। অর অপারেশনের ক্ষেত্রে দুইটার যে কোনো একটা ট্রু হলেও ট্রু, আবার দুইটা যদি ট্রু হয় তাও ট্রু। The binary conjunction operator combine two proposition to form their logical conjunction. এক, যদি P I will have salad, এটা গেল,
P, my car has a bad engine, my car has a bad carburetor. Or মানে হলো either my car has a bad engine or my car has a bad carburetor. তার মানে যদি অর হয় তাহলে দুইটার যে কোনো একটা ট্রু, অর্থাৎ তোমার ব্যাড ইঞ্জিন হলেও তোমার গাড়ি চলবে না, ব্যাড কার্বোরেটর হলেও চলবে না। আর যদি দুইটাই খারাপ হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দুইটাই যদি ফলস হয় তাহলে এখানে কি হবে, ডাইরেক্ট ফলস। দুইটার যে কোনো একটা ফলস হলে অর অপারেশনে ট্রু, আবার দুইটা যদি ট্রু হয় তাহলেও ট্রু। ডিসজাংশন। এরপর আমরা তোমাদের থিওরি কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট টটোলজি। হোয়াট ইজ টটোলজি? Tautology is a statement that is or is a proposition that is true by logic. That is true by logic. A tautology is a compound proposition that is true no matter what the truth values of its atomic proposition are. অর্থাৎ অ্যাটমিক প্রপোজিশন যাই হোক না কেন টটোলজি সবসময় ট্রু হবে। যেমন পি অর নেগেটিভ পি, অর্থাৎ ট্রু এবং একটা নেগেটিভ ট্রু, তার মানে ট্রু আর ফলস মিলে ট্রুই হবে। এ কন্ট্রাডিকশন ইজ এ কম্পাউন্ড প্রপোজিশন দ্যাট ইজ ফলস নো ম্যাটার হোয়াট দ্য ট্রুথ ভ্যালু ইজ। তাহলে কন্ট্রাডিকশনের ক্ষেত্রে দুইটার যে কোনো একটা ট্রু হলেও কিছু যায় আসে না, সেটা সবসময় ফল হবে। অল আদার প্রপোজিশন আর কন্টিনজেন্সিস, অর্থাৎ এই যেইগুলো টটোলজি এবং কন্ট্রাডিকশন কোনো ক্যাটাগরিতেই পড়ে না, এটা কন্টিনজেন্সিস। তাহলে এই তিনটা সম্পর্কে তোমাদের থিওরিটিক্যালি নলেজ লাগবে এবং এইগুলা সম্পর্কে তোমাদের এক্সাম্পল গুলাও লাগবে। আজকে যেহেতু অনেকেই আসে নাই, সেক্ষেত্রে বেসিক যে ধারণাটা আছে টটোলজি পর্যন্ত, যে টটোলজিস, কন্ট্রাডিকশন এন্ড কন্টিনজেন্সিস, এইগুলা সম্পর্কে তোমরা একটু থিওরিটিক্যাল নলেজ নেবা। আর এইগুলা থেকে যদি কোনো কোশ্চেন আসে, 1 মার্ক 2 মার্কের কোনো কোশ্চেন ফাইনালে আসবে, বাট মেইনলি তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে ফার্স্ট অর্ডার লজিক। ফার্স্ট অর্ডার লজিক অর্থাৎ এআই কিভাবে তার ইংলিশ সেন্টেন্স থেকে কাজ করতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল একটা ইন্টারঅ্যাক্টিভ টিউটর, সে তুমি বা ওই যে মনে করো যে সোফিয়া, তুমি যে কোনো কোশ্চেন করলে সে কোশ্চেনের আনসার দিয়ে দিতে পারে। এইটা কিভাবে করে? আর ওর তো নিশ্চয়ই ওর মধ্যে তো কোনো ম্যাথমেটিক্স আছে, ও সেই ম্যাথমেটিক্স কিভাবে আনসার করে, ওর এই ম্যাথমেটিক্স গুলো কিভাবে কাজ করে, এই যে লজিক গুলো আছে, সেই লজিক গুলো তোমাকে লজিক দিয়ে তুমি কিভাবে কনক্লুশনে আসতে পারো, সেটা খুবই ইম্পর্টেন্ট। এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর তোমাদের নেক্সট ক্লাসটা হবে এই সিআর কে ছিল, তুমি আমাকে ফোন দিছিলে, আমি কার সাথে কথা বলছিলাম? স্যার মেবি নাই। নাই কেন? স্যার ছিল তো। মেবি নেটওয়ার্ক ইস্যু আর কি। নেটওয়ার্ক আমার এখানে খারাপ না তোমাদের ওখানে খারাপ? না না, মানে ওই যে সিআর এ হয়তোবা নেটওয়ার্কের জন্য আর ঢুকতে পারেনি, তোমাদের ছিল আর কি। হ্যাঁ, তোমাদের ওয়েডনেসডে যে ক্লাসটা হয়, সেই ক্লাসটা এখন থেকে একটু থার্সডে হবে। ওয়েডনেসডে তো আমার একটু মিটিং থাকে, এই জন্য আমার ঝামেলা হয়ে যায়। ওয়েডনেসডে ক্লাসটা থার্সডে হবে। থার্সডে কয়টায় বলছি? থার্সডে তোমাদের মনে হয় 11:30টায় কোনো ক্লাস নাই, তাই না? স্যার আপনি 11:30 থেকে 10টায় বলছিলেন স্যার। ও 11:30টায় ক্লাস আছে, থার্সডে তোমাদেরকে 10টায় বলছিলাম। ওকে ওকে। আচ্ছা, তোমরা ল্যাবের কাজগুলো করে 10টার দিকে, হ্যাঁ হ্যাঁ, এটা না না, আমি তো আমার ক্লাস তো 10টায়, এআই ক্লাস এখন থেকে 10টায়, ওই থার্সডেটা, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ 10টা থেকে 11টা পর্যন্ত আমি করাবো, কোনো সমস্যা নেই। তো এখন থেকে তোমরা থার্সডে 10টা থেকে 11টা পর্যন্ত এই ক্লাসটা করবা, ঠিক Okay, আছে? আর sir. তাহলে এই Okay, থার্সডে sir. আমি তোমাদের সেকেন্ড ক্লাস টেস্টটা খুব তাড়াতাড়ি নিব, কিন্তু পরের থার্সডে সেকেন্ড ক্লাস টেস্টটা নিব।